উত্তেজনায় ভরপুর আসলে বলা যায় সেটি বিরাজ করছে এখানে দুই পক্ষ থেকেই। এক সময় দেশের রাজনীতির অন্যতম অনুষঙ্গ ছিল দেয়াল জুড়ে কথার যুদ্ধ। প্রতিবাদের ক্ষুরদার ভাষা স্বভাবত দেয়ালে দেয়ালে। অতি সম্প্রতি নতুন করে আবারও ছড়িয়ে পড়েছে দেয়াল লিখন। তবে এবার এই দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও দেখল দেশবাসী। শব্দের জন্য ঝরল রক্ত। গণ অভ্যুত্থানে পতন ঘটা আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলগুলোর রাজনৈতিক দেয়াল লিখনের সুযোগটা এক প্রকার নিষিদ্ধই ছিল। শেখ হাসিনার পতন ঘটলে দেয়াল জুড়ে আবারও শুরু হয় গ্রাফিতি অঙ্কন। দেয়ালে দেয়ালে শোভা পায় আলোচিত বিভিন্ন স্লোগান। চলতি বছরের জাতীয় নির্বাচনের পর ফের আলোচনায় আসতে শুরু করে দেয়াল লিখনের সংস্কৃতি। বিশেষ করে ছাত্রদল ও শিবিরের মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে চলমান বৈরী সম্পর্কের জের ধরে শুরু হয় এই দেয়াল লিখন। চট্টগ্রাম কমার্স কলেজে একটি শব্দ লেখাকে কেন্দ্র করে মুখোমুখি সংঘাতে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এরপর একযুগে সারা দেশের ক্যাম্পাসগুলোতে শুরু হয় দেয়াল লিখন, যার চূড়ান্ত রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদলের নেতারা বলছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার এবং তাদের কর্মী সমর্থকরা দেয়াল লিখনকে স্বাগত জানায়। পেশিশক্তির রাজনীতির পরিবর্তে সুস্থ ধারার রাজনীতিকেই প্রাধান্য দিতে চান তারা। আমরা চাই যে যার মতো করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, যে যার মতো করে ক্যাম্পাসে রাজনৈতিক যে সংস্কৃতি সেটা গণতান্ত্রিকভাবে পালন করা হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে সেটা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যারাই দেয়াল লিখবে বা কেউ আমাদের সমালোচনা করবে, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি। দেখেন, রাজনৈতিক প্রতিবাদের ভাষা বা গণতান্ত্রিক অধিকার থেকে দেয়াল লিখন কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আমরা কিন্তু সবাই যার যার মতো করে আমাদের এই গণতান্ত্রিক অধিকার কিন্তু আমরা খুব আনন্দের সাথেই উপভোগ করছি। আমরা মনে করতেছি যে এখান থেকে কোনো পেশি শক্তির দিকে না আগাক, আমরা সেটাই চাই। আমরা চাই যে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা বিরাজ করছে সেটা কন্টিনিউ হোক। দেয়াল লিখনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করার পক্ষে নয় গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা। তারা বলছেন, গুপ্ত শব্দ দিয়ে ট্যাগিং কালচার ফিরে আসলে সাধারণ শিক্ষার্থীরা পছন্দ মতো মতাদর্শ গ্রহণে বাধাগ্রস্ত হবে। দেয়াল লিখনের মাধ্যমে আসলে এক ধরনের নতুন করে সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছে। আমাদের জাতীয় ছাত্র শক্তি এই দেয়াল লেখনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বার্তা দিচ্ছে যে সংঘাত নয়, সংলাপ চাই। ছাত্রদল যেভাবে বিভিন্ন দেয়ালে গুপ্ত রাজনীতি চায় না, এটা ছাত্রদলের দিক থেকে সঠিক হতে পারে, কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে কিছুটা আতঙ্ক বলা যায়। যদি গুপ্তটাকে যেভাবে নেগেটিভ হয়েছে এটাকে যদি আমরা পরিহার করে যদি ওদেরকে আহ্বান জানাই আমরা প্রকাশ্যে রাজনীতি করি, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করি, আমরা সংঘাত চাই না, আমরা সংলাপ চাই, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদেরকে একদম পজিটিভ বার্তা দিতে পারবে। ফেসিবাদ পরবর্তী সময়ে সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ স্লোগানে তৈরি এসব লিখন সহজেই নজর কাড়ছে সবার। সব মিলিয়ে দেয়াল লিখনের এই ফিরে আসা শুধু পুরনো ধারার পুনরাবৃত্তি নয়, বরং বর্তমান রাজনৈতিক সক্রিয়তারও এক নতুন ইঙ্গিত। মেহেদী হাসান তালহা, সময়ের আলো।